আজকে গ্রাফিক্স কার্ড দিয়ে একটি হাই কনফিগারেশন রেডি করেছি। যারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের কাজ এবং ভিডিও এডিটিং এর কাজ, বড় বড় ভিডিও এবং প্রিমিয়াম লেভেলের যারা গেমার্স রয়েছেন তাদের জন্য মূলত আজকের এই কনফিগারেশনটি। আজকে প্রত্যেকটি প্রোডাক্টে কিন্তু আমি রেখেছি বিশাল ডিসকাউন্ট। বর্তমান বাজারে অনেক প্রাইস বেড়েছে আপনারা জানেন, কিন্তু আমি চেষ্টা করেছি আগের প্রাইস রেখে, অর্থাৎ প্রাইস না বাড়িয়ে কনফিগারেশন গুলোর প্রাইস রাখার। তো ভিউয়ার্স, কোন প্রোডাক্টে কত টাকা ডিসকাউন্ট রেখেছি এবং বর্তমান বাজারে কত টাকা মূল্য রয়েছে, এই সম্পূর্ণ প্রোডাক্ট নিয়ে আমি আলোচনা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে, এবং সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুজ্জামান শুভ। ভিউয়ার্স, আমি প্রথমে প্রসেসর নিয়ে আলোচনা করব। প্রসেসর হিসেবে এখানে রেখেছি আমি Ryzen 7 5700X এর একটি প্রসেসর। এটি 8 কোর 16 থ্রেডের একটি প্রসেসর এবং 36 MB ক্যাশ রয়েছে। এই প্রসেসরটি এই কনফিগারেশনটিতে মূল্য পড়েছে মাত্র 12,500 টাকা। মাত্র 12,500 টাকায় কিন্তু আপনারা Ryzen 7 7000 সিরিজের 5700X এর এই প্রসেসরটি আপনারা পেয়ে যাবেন, এবং এই প্রসেসরটি কিন্তু রয়েছে সম্পূর্ণ 3 ইয়ার্স ওয়ারেন্টি। এই প্রসেসরটি যদি আপনারা বাজারে শুধুমাত্র সিঙ্গেল প্রসেসর পারচেজ করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 13,800 থেকে 14,000 টাকা মতো বাজেট করা লাগতে পারে। তো আমি এই কনফিগারেশনটিতে দেখেন একটি বিশাল ডিসকাউন্ট দিয়ে মাত্র 12,500 টাকা রেখেছি। ভিউয়ার্স, আরো একটি কথা বলে রাখি, আপনারা যারা পিসি পারচেজ করবেন বা অন্য ভিডিও যখন আপনারা পিসি পারচেজের জন্য কম্পেয়ার করার জন্য যারা দেখতে চান বা দেখবেন যে ওখানে একটি প্রোডাক্টের উপরে বিগ ডিসকাউন্ট দিয়ে আরেকটি প্রোডাক্টের প্রাইস বাড়িয়ে দেয়, কিন্তু আমার প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইস দেখবেন, প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইসেই কিন্তু আপনারা বিশাল ডিসকাউন্ট পাবেন এবং রিজনেবল প্রাইস পাবেন। তো ভিউয়ার্স, এরপরে এখানে হচ্ছে আমি মাদারবোর্ড হিসেবে রেখেছি আসুস ব্র্যান্ডের A520 MA2। এই মাদারবোর্ডটি এই কনফিগারেশনটি রাখার উদ্দেশ্যই হচ্ছে এখানে র্যামের 4টি স্লট রয়েছে। আপনারা যারা বড় ভিডিও রেন্ডারিং এর কাজ করেন অথবা অনেকগুলো নিউ ট্যাব খুলে আপনারা কাজ করেন, তাদের কিন্তু আপনাদের র্যামটা একটু বেশি প্রয়োজন হয়। সেই কারণেই কিন্তু আমি এখানে র্যামটি রেখেছি 108। সেই কারণেই কিন্তু আমি এখানে মাদারবোর্ড হিসেবে রেখেছি A520 MA2, কারণ এখানে আপনারা 128 GB পর্যন্ত র্যাম সাপোর্ট করাতে পারবেন। এই মাদারবোর্ডটিতে আপনারা 4800 মেগাহার্টজ পর্যন্ত র্যাম আপনারা সাপোর্ট করাইতে পারবেন। 4800 মেগাহার্টজ স্পিড পর্যন্ত আপনি র্যাম সাপোর্ট করাইতে পারবেন, কিন্তু আমাদের এখানে যে প্রসেসরটি রয়েছে, প্রসেসরটি কিন্তু আপনারা ম্যাক্সিমাম র্যাম স্পিড সাপোর্ট করাইতে পারবেন হচ্ছে 3200 মেগাহার্টজ পর্যন্ত। তো এই মাদারবোর্ডটিতে আপনারা HDMI এবং VGA দুইটি স্লটই পাবেন। আপনারা ইচ্ছে করলে তাদের যে মনিটর, আমি যদিও এই কনফিগারেশনটিতে মনিটর রেখেছি, আপনারা যদি মনে করেন যে না আমি মনিটর অমিট করে আমি শুধু সিপিইউটা বিল্ড করব, সেই ক্ষেত্রে আপনাদের মনিটরে যদি HDMI শুধু থাকে বা শুধু VGA যদি থাকে, এক কথায় আপনি দুটি পোর্টই কিন্তু আপনি এই মাদারবোর্ডটিতে পেয়ে যাবেন, এবং দুটি যে কোনো পোর্ট দিয়েই কিন্তু আপনারা মনিটর ইউজ করতে পারবেন। তো এই মাদারবোর্ডটিতে ফ্রন্ট এবং রিয়ারে 6টি করে রয়েছে USB 3 USB পোর্ট, অর্থাৎ আপনার যদি USB অনেকগুলো প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই মাদারবোর্ডটিতে পেয়ে যাবেন 12টি পোর্ট। এবং এই মাদারবোর্ডটিতে একটি রয়েছে NVMe স্লট এবং এখানে SATA পোর্ট রয়েছে কয়েকটি, অর্থাৎ আপনারা কিন্তু NVMe এই মাদারবোর্ডটিতে সাপোর্ট করাইতে পারবেন। এটি হচ্ছে আপনারা 3000 বা 2000 সিরিজ থেকে আপনারা 5000 সিরিজ পর্যন্ত যে প্রসেসরগুলো রয়েছে, সেই প্রসেসরগুলো কিন্তু এই মাদারবোর্ডটিতে আপনারা সাপোর্ট করাইতে পারবেন। অর্থাৎ আপনাদের যদি 3200D বা 3400D 2400D এই টাইপের প্রসেসরও যদি আপনার মনে হয় যে আপনি এই মাদারবোর্ডটিতে সাপোর্ট করাবেন, সেটাও কিন্তু পসিবল। আপনি যদি মনে করেন যে আপনি এখানে প্রসেসরটি 8700G বা 8600D প্রসেসরগুলো ইউজ করবেন, সেটিও কিন্তু আপনারা এখানে এই মাদারবোর্ডটিতে আপনি ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, এটি কিন্তু গ্লোবালের অরিজিনাল অফিসিয়াল একটি প্রোডাক্ট। আমি প্রত্যেকটি কনফিগারেশন রেডি করার আগে চিন্তা করি যে প্রত্যেকটি প্রোডাক্ট যেন অফিসিয়াল অথরাইজড হয়, যাতে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা প্রোডাক্টটি পারচেস করবেন সেখান থেকে যেন ওয়ারেন্টি করাইতে পারেন, এবং প্রতিটি প্রোডাক্ট যেন আপনার সেল সার্ভিসটা খুব ভালো হয়। অর্থাৎ একটি প্রোডাক্ট পারচেস করলাম, পারচেস করার পরে সেই প্রোডাক্টটির ওয়ারেন্টির জন্য 1 মাস বা 2 মাস ফেলে রাখা কোম্পানির কাছে, এটি একটি চরম হ্যাসেল, আমরা বুঝি এটা। যার কারণে কিন্তু যেই কোম্পানিগুলো খুব ভালো সাপোর্ট দেয় ওয়ারেন্টির, সেই প্রোডাক্টগুলোই কিন্তু আমি কনফিগারেশনের সাথে রাখার চেষ্টা করি।
এই কনফিগারেশনটিতে এই মাদারবোর্ডটির প্রাইস পড়েছে মাত্র 11,000 টাকা। মাত্র 11,000 টাকায় কিন্তু আপনারা আসুস ব্র্যান্ডের 520 MA2 এই মাদারবোর্ডটি আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স আরো একটি কথা বলে রাখি, এখানে আমি প্রসেসর হিসেবে রেখেছি 5700X। আপনাদের যদি বাজেট কম থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে 5500, 5600 বা 5600X এই টাইপের প্রসেসর গুলোও কিন্তু আপনি এখানে ইউজ করাইতে পারেন। বা আপনাদের কাছে যদি মনে হয় যে আপনাদের মাদারবোর্ডটি এখানে একটু বেশি প্রাইস হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা MSI ব্র্যান্ডের A520 MM Pro Max এই মাদারবোর্ডটি আছে, এটি বাজারে আপনারা 7200 থেকে 300 টাকার মধ্যে পাবেন। বা MSI B450 B সিরিজের মাদারবোর্ড আপনারা নিতে পারেন, সেখানে হয়তো 7700 থেকে 800 টাকা পড়তে পারে। অর্থাৎ আপনার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ আছে। আপনারা সেই ক্ষেত্রে প্রাইসটা চেঞ্জ হবে, বোর্ডের ইন্ডিভিজুয়াল যে প্রাইস সেই প্রাইস হিসেবেই কিন্তু গণ্য হবে। তো অর্থাৎ আপনারা আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ রয়েছে। তো ভিউয়ার্স এরপরে আমি এখানে র্যাম হিসেবে রেখেছি কিং স্পেস ব্র্যান্ডের 8GB করে 3200 মেগাহার্টজের লাইফ টাইম ওয়ারেন্টি হিট সিম র্যাম। তো আমি এখানে হিট সিম রেখেছি যেহেতু এখানে এটি হচ্ছে আপনারা প্রসেসর দেখে বুঝতে পারছেন যে এখানে অবশ্যই এই কনফিগারেশনটিতে একটি গ্রাফিক্স কার্ড রয়েছে। তো গ্রাফিক্স কার্ড যখন থাকে, গ্রাফিক্স কার্ড থাকার কারণে কিন্তু প্রত্যেকটি প্রোডাক্ট খুব হেভিলি কাজ করে, যার কারণে কিন্তু হিট একটা ইস্যুস থাকে। তো আপনি যদি এখানে নর্মাল র্যাম রাখেন সেই ক্ষেত্রে কিন্তু র্যামে অনেক টেম্পারেচার বেড়ে যাবে। টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে কিন্তু আপনার পিসিটি হ্যাং করার সুযোগ রয়েছে বা হ্যাং করতে পারে। তো এই কারণেই কিন্তু আমি এখানে হিটসিন সহ লাইফ টাইম ওয়ারেন্টি সহ র্যাম রেখেছি। এই কিং স্পেস ব্র্যান্ডের র্যামটির রাখার উদ্দেশ্য হচ্ছে আপনি কিং স্পেসের, আমি ইন্ডিভিজুয়ালি বলি, কিং স্পেস ব্র্যান্ডের র্যাম এবং এসএসডি যদি আপনি পারচেস করেন সেই ক্ষেত্রে আপনার সেল সার্ভিসটা আপনারা পাবেন দুর্দান্ত। ধরেন আপনি এটি 3 বছর বা লাইফ টাইম ওয়ারেন্টির যে প্রোডাক্টগুলো আপনারা নেবেন সেটি আপনার লাইফ টাইম ওয়ারেন্টির যদি প্রোডাক্ট নেন, সাপোজ র্যাম যদি আপনারা পারচেস করেন, এই র্যামটি ওয়ারেন্টিতে আসলো 3 বছর পরে। তো এই র্যামটি ওয়ারেন্টি শেষ হওয়ার একদিন আগেও যদি এই র্যামটি প্রবলেম করে বা এসএসডিটি প্রবলেম করে, আপনারা কিন্তু কোম্পানি থেকে নিউ পাবেন এবং সর্বোচ্চ 1 থেকে 3 দিনের মধ্যে আপনারা ওয়ারেন্টিটা পেয়ে যাবেন। যার কারণে কিন্তু আমার এই কিং স্পেস ব্র্যান্ডের র্যাম এসএসডি রাখা। তো ভিউয়ার্স এই কনফিগারেশনটিতে পার র্যামের পার স্টিকের প্রাইস করেছে মাত্র 2700 টাকা, অর্থাৎ 8GBর প্রাইস পড়েছে 5400 টাকা। 5400 টাকা 8GB করে 16GB 5400 টাকা প্রাইস করেছে। আপনারা চাইলে এখানে একটি 8GB অমিট করে শুধুমাত্র একটি 8GB নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার 2700 টাকা অ্যাড হবে। আর যদি মনে করেন যে না আপনারা একবারে 16GB ওয়ান স্টিক বা যেহেতু আমি এখানে বলেছি যে 128GB পর্যন্ত আপনারা র্যাম সাপোর্ট করাইতে পারেন, তো আপনারা 8GB না নিয়ে একটি ওয়ান স্টিক 16GB র্যামও নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার র্যামের প্রাইস পড়বে 5200 টাকা। তো প্রত্যেকটি প্রোডাক্টে আসলে কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ রয়েছে। এরপরে আমি এখানে এসএসডি হিসেবে রেখেছি কিং স্পেস ব্র্যান্ডের 512GB NVMe Gen 3 একটি এসএসডি রেখেছি। যেহেতু আমার মাদারবোর্ড Gen 3 সাপোর্টেড, এই কারণে আমি Gen 3 রেখেছি। তো এই এসএসডিটি এই কনফিগারেশনটিতে প্রাইস পড়েছে মাত্র 4600 টাকা। মাত্র 4600 টাকায় 3 বছর ওয়ারেন্টি সহ এই এসএসডিটি আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স এরপরে আমি এখানে গ্রাফিক্স কার্ড হিসেবে নিয়েছি ইন্টেল ব্র্যান্ডের ইন্টেল ARC A380। এই গ্রাফিক্স কার্ডটি কিন্তু 8K রেজুলেশনের একটি গ্রাফিক্স কার্ড। এটি 2 ফ্যানের গ্রাফিক্স কার্ড। এটি পাওয়ার কনজাম্পশন রয়েছে 75 ওয়াট, অর্থাৎ আপনার পাওয়ার কনজাম্পশন যারা একটু কম বাজেটের কম রেঞ্জের মধ্যে পাওয়ার সাপ্লাই ইউজ করতে চান তারা কিন্তু এই গ্রাফিক্স কার্ডটি সাথে অ্যাড করতে পারেন। অর্থাৎ এখানে কিন্তু খুব বেশি ওয়াটের প্রয়োজন হচ্ছে না। এই গ্রাফিক্স কার্ডটি সম্পূর্ণ 3 বছর ওয়ারেন্টি রয়েছে এবং মেমোরি ক্লক রয়েছে 2000 মেগাহার্টজ। তো ভিউয়ার্স এই কনফিগারেশনটিতে এই গ্রাফিক্স কার্ডটির মূল্য রাখা হয়েছে মাত্র 14300 টাকা। মাত্র 14300 টাকায় 2 ফ্যানের ইন্টেল ARC 380 6GBর একটি গ্রাফিক্স কার্ড কিন্তু পেয়ে যাবেন। তো ভিউয়ার্স এই গ্রাফিক্স কার্ডটি যদি আপনারা মার্কেটে ইন্ডিভিজুয়ালি পারচেস করতে চান আপনাদের কিন্তু 14800 থেকে 15000 টাকা মতো বাজেট করতে হবে, কিন্তু আমি এখানে প্রায় 700 থেকে 800 টাকা বা 1000 টাকাই হবে, আমি এখানে ডিসকাউন্ট দিয়ে কিন্তু মাত্র 14300 টাকা রেখেছি। তো ভিউয়ার্স আপনার এই গ্রাফিক্স কার্ডটি আপনারা যদি মনে করেন যে না এখানে আমি অন্য গ্রাফিক্স কার্ড নিব, আপনারা প্যালাডিনের 580 RX 580 8GB যে গ্রাফিক্স কার্ডটি রয়েছে সেটিও কিন্তু আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন। বা 4GB এর যে গ্রাফিক্স কার্ডগুলো রয়েছে
1030 মডেলের যে গ্রাফিক্স কার্ডগুলো রয়েছে সেগুলো আপনি, বা PNY এর 1650 যে গ্রাফিক্স কার্ডগুলো রয়েছে, অর্থাৎ আপনাদের বাজেট অনুযায়ী আপনারা কিন্তু এখানে অ্যাড করে নিতে পারবেন। তো আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমি চেষ্টা করেছি একটু রিজনেবল প্রাইসের মধ্যে এবং কম বাজেটের মধ্যে, টাইট বাজেটের মধ্যে একটি কনফিগারেশন রেডি করার, যার কারণে কিন্তু আমি এই গ্রাফিক্স কার্ডটি সিলেক্ট করেছি। কিন্তু আমি অনেকগুলো রিভিউ দেখেছি যে এই গ্রাফিক্স কার্ড দিয়ে যদি আপনারা পিসি বিল্ড করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার দুর্দান্ত লেভেলের আপনারা পারফরমেন্স পাবেন। তো এই কারণেই আমার এই কনফিগারেশনটিতে গ্রাফিক্স কার্ডটি রাখার। তো এই গ্রাফিক্স কার্ডটি 14,300 টাকায় আপনারা 3 বছর ওয়ারেন্টি সহ এই গ্রাফিক্স কার্ডটি পেয়ে যাবেন। এরপরে আমি এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি 700 ওয়াটের পাওয়ার সাপ্লাই। যদিও এই কনফিগারেশনটিতে টোটাল পাওয়ার কনজাম্পশন 300 থেকে 350 ওয়াট হলেই চলে, তারপরে আমি চেষ্টা করেছি কম বাজেটের মধ্যে একটু বেশি ওয়াট রাখার, 700 ওয়াট। আপনি যদি মনে করেন যে না আপনি এখানে 12 জিবির একটি গ্রাফিক্স কার্ড ইউজ করবেন, সেই ক্ষেত্রে, বা আপনি এই গ্রাফিক্স কার্ডটি 2 থেকে 3 বছর ইউজ করলেন, তারপরে 5 বছর পরে বা 3 বছর পরে আপনার কাছে মনে হয়েছে যে না আমি গ্রাফিক্স কার্ডটা চেঞ্জ করে আমি এখানে 12 জিবি একটি গ্রাফিক্স কার্ড লাগাবো, সেই ক্ষেত্রে তখন আপনার পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করা লাগতে পারে। তো আমি ইন ফিউচারের কথা চিন্তা করেই কিন্তু আমি পাওয়ার সাপ্লাইটি আমি এখানে 700 ওয়াটে রেখেছি। তো আপনারা চাইলে এখানে 450 ওয়াট বা 550 ওয়াট জেনুইন যে পাওয়ার সাপ্লাই গুলো আছে সেই পাওয়ার সাপ্লাই গুলো কিন্তু আপনারা চাইলে এখানে নিতে পারেন। তো 700 ওয়াটের 3 বছর ওয়ারেন্টি সহ এই পাওয়ার সাপ্লাইটির এই কনফিগারেশনটিতে মূল্য পড়েছে মাত্র 3100 টাকা। মাত্র 3100 টাকায় কিন্তু জেনুইন কম্পিউটার সিটির অরিজিনাল অথরাইজ কৃত ভেলোটপের এই 700 ওয়াট পাওয়ার সাপ্লাইটি আপনারা পেয়ে যাবেন। কুলার হিসেবে রেখেছি AG400 120 mm সাইজের একটি কুলার রেখেছি। এই কুলারটি এখানে রাখার উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন যে 5700X এর সাথে কোনো কুলার থাকে না, 5700 দিয়ে, অর্থাৎ গ্রাফিক্স সহ যে প্রসেসর গুলো রয়েছে সেই প্রসেসর গুলোর সাথে কিন্তু একটি কুলার দেওয়া থাকে, বাট 5700X এর সাথে কোনো কুলার দেওয়া থাকে না। এই কারণে কিন্তু একটি হচ্ছে আলাদা এক্সট্রা কুলারের প্রয়োজন হয়। এরপরেও এখানে যেহেতু গ্রাফিক্স কার্ড অ্যাড করা হয়েছে, গ্রাফিক্স কার্ড অ্যাড করা মানেই আমি বলেছি যে প্রতিটি কম্পোনেন্টের উপরে একটি আলাদা প্রেসারাইজড করে, যার কারণে টেম্পারেচারের একটি ইস্যু থাকে। তো যার কারণে কিন্তু আপনারা নর্মাল যেই কুলারগুলো থাকে সেই কুলারগুলো দিয়ে কিন্তু অনেক সময় কুলিংটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না, যার কারণে কিন্তু এখানে আমি একটি কুলার রেখেছি AG400। আপনারা চাইলে এখানে লিকুইড কুলারও অ্যাড করে নিতে পারেন আপনাদের বাজেট অনুযায়ী। যদি 7,000-8,000 টাকা আপনাদের কুলারের উপর বাজেট থাকে সেই ক্ষেত্রে আপনারা এসআর এর কিছু কম প্রাইসের মধ্যে লিকুইড কুলার রয়েছে, সেগুলো আপনারা ট্রাই করতে পারেন। তো এটি 2 বছর ওয়ারেন্টি সহ এই কুলারটি এই কনফিগারেশনটিতে প্রাইস করেছে মাত্র 2200 টাকা। মাত্র 2200 টাকায় কিন্তু আপনারা এই কুলারটি পেয়ে যাবেন। ডিপ কুলের আরো কিছু কুলার রয়েছে, AK500 বা AG400 প্লাস, বা আপনারা টেম্পারেচার দেখতে পাবেন এইরকমও কিছু ডিজিটাল কুলার রয়েছে, সেগুলো আপনারা চাইলে কিন্তু এখানে অ্যাড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এরপরে আমি এখানে ক্যাসিং হিসেবে রেখেছি রিভেঞ্জার ব্র্যান্ডের শকওয়েভ হোয়াইট একটি ক্যাসিং, যেখানে আপনারা সামনে 3টি ফ্যান পেয়ে যাবেন ERGB এবং পেছনে পাবেন একটি, অর্থাৎ আপনারা 4টি কিন্তু ফ্যান প্রি ইনস্টলড ARGB ফ্যান পেয়ে যাবেন, যেটি আপনার মাদারবোর্ডের সাথে কিন্তু সিম করা যায়। ভিউয়ার্স, আরো একটি কথা বলে রাখি, এটির উপরে রয়েছে ডাস্ট ফিল্টার এবং ডাস্ট ফিল্টারের ঠিক নিচে কিন্তু আপনারা চাইলে 2টি ফ্যান এক্সট্রা ইনস্টল করতে পারবেন এবং নিচেও 2টি ফ্যান ইনস্টল করার জায়গা রয়েছে। এই সুন্দর ক্যাসিংটি, এই হোয়াইট ক্যাসিংটি আপনারা এই কনফিগারেশনটিতে মাত্র 3800 টাকায় কিন্তু পেয়ে যাবেন। আপনারা যদি শুধুমাত্র ক্যাসিংটি মার্কেটে পারচেস করতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের 4000 থেকে 4200 টাকা মতো পড়ে যেতে পারে। তো ভিউয়ার্স, আরো একটি কথা বলে রাখি, এই ক্যাসিংটির PSU শাওয়ার রয়েছে নিচে। অনেক সময় অনেক জায়গায় দেখবেন PSU শাওয়ার নিচে থাকে এবং টোটালটি ঢেকে রাখার অপশন, কিন্তু এখানে কিন্তু একটি সুন্দর জায়গা রেখেছে। আপনি কি পাওয়ার সাপ্লাই ইউজ করতেছেন, এখানে যদি আপনি ARGB পাওয়ার সাপ্লাই যেগুলো রয়েছে সেগুলো যদি ইউজ করতে চান এখানে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ক্যাসিংটি আরো সুন্দর একটি লুক কিন্তু প্রোভাইড করবে। মনিটর হিসেবে রেখেছি ভেলোটপ ব্র্যান্ডের 22 ইঞ্চি একটি মনিটর রেখেছি X22 IFR 100। এই একটি মনিটর আমি এখানে রেখেছি, এটি IPS প্যানেলের 100 হার্টজ জেনুইন একটি মনিটর রেখেছি। এই মনিটরটি কনফিগারেশনটিতে প্রাইস পড়েছে মাত্র 9100 টাকা। যারা আপনারা অনেকক্ষণ ধরে ভিডিও এডিটিং বা গ্রাফিক্সের কাজ করতে চান, বা যারা গেমার্সরা রয়েছেন অনেকক্ষণ ধরে যারা পিসির সামনে মনিটরের সামনে বসে কাজ করেন,
তাদের জন্য কিন্তু এই মনিটরটি বেস্ট হবে, কারণ এটি আই প্রোটেক্টর রয়েছে, চোখের কোনো ক্ষতি করবে না এই মনিটরটি। এই মনিটরটি কম্পিউটার সিটির মনিটর। আপনারা এই মনিটরটি যদি সিঙ্গেল পারচেস করতে যান বাজারে, আপনাদের কিন্তু প্রায় 10,100 থেকে 200 টাকা বাজেট পড়বে। আমি বিশাল একটি ডিসকাউন্ট দিয়ে মাত্র 9,100 টাকায় কিন্তু এই কনফিগারেশনটিতে এই মনিটরটি দিয়ে দিচ্ছে। আপনারা চাইলে এখানে মনিটর 24 ইঞ্চি বা 22 ইঞ্চির অন্যান্য মডেলও আপনারা চয়েস করতে পারেন। আপনারা আপনাদের চয়েস মতো কাস্টমাইজ করে নিতে পারেন। সেই ক্ষেত্রে প্রাইসের একটু ভেরিয়েশন হতে পারে। আরও একটি কথা বলে রাখি, এই মনিটরটি কিন্তু সম্পূর্ণ 3 বছর ওয়ারেন্টি রয়েছে। অর্থাৎ আপনারা 3 বছরের মধ্যে যে কোনো প্রবলেম হলে, অর্থাৎ বার্নিং বা ফিজিক্যাল ড্যামেজের যদি কোনো ইস্যু না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন। এরপরে আমি এখানে কিবোর্ড মাউস হিসেবে রেখেছি পিসি পাওয়ারের একটি ফম্বো কিবোর্ড মাউস KM02W। এই কিবোর্ড মাউসটি পিসি পাওয়ার ব্র্যান্ডের 1 বছর ওয়ারেন্টি সহ হোয়াইট এবং অ্যাশ কালারের কম্বিনেশনে কিন্তু এই কিবোর্ড মাউসটি আপনারা পাবেন মাত্র 1000 টাকায়। মাত্র 1000 টাকায় আপনারা এই সুন্দর কিবোর্ড মাউসটি কিন্তু এই কনফিগারেশনটিতে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের কনফিগারেশন। এই কনফিগারেশনটি সম্পূর্ণ বাজেট কত পড়তে পারে আপনারা অবশ্যই আমার ভিডিও দেখার সাথে সাথে ক্যালকুলেটর নিয়ে বসে পড়েছেন। টোটাল এই কনফিগারেশনটির মূল্য পড়েছে মাত্র 68,000 টাকা। মাত্র 68,000 টাকা, অর্থাৎ 70,000 টাকারও নিচে 6GB গ্রাফিক্স কার্ড দিয়ে Ryzen 7 5700X প্রসেসর দিয়ে এই সুন্দর কনফিগারেশনটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনারা এই কনফিগারেশনটি যদি পারচেস করতে চান, তাহলে আপনাদেরকে চলে আসতে হবে মিরপুর 10 শাহ আলী প্লাজা মার্কেট 715 নম্বর শপ টেকনোভেট বিডিতে। এবং আপনারা যদি মনে করেন যে শপে ভিজিট না করে ঘরে বসে বা ঢাকার বাইরে, ঢাকার ভেতরে থেকে আপনারা কুরিয়ার যোগে প্রোডাক্টটি পারচেস করবেন, সেই ক্ষেত্রে আপনাদের আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে নগদ অথবা বিকাশে 1020 টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনারা পিসিটি ডেলিভারি নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কনফিগারেশন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও শেষ করার আগে আরও একটি কথা বলে রাখি, আপনারা নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে বলবেন না। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।